তুই না আমার সাথে ব্রেকআপ করছস, আবার আমার কাছে কি চাস? হ্যাঁ, ইদানিং কি যে হচ্ছে। আরে বাবা, আমার দেরি হয়ে গেল তো। দৌড়াতে দৌড়াতে দোকানে আসতেই ডেলিভারি ছেলেটা নাস্তা নিয়ে একদম হাজির। শুধু তাই না, ধনেপাতার হারানো আমকিটাও খুঁজে বের করে দিছে। ধনেপাতার পুরনো কথা মনে পড়ে যায়। আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কত সুন্দর সময় কাটাইতাম। একসাথে খাওয়া দাওয়া, গেমস খেলা, খুনসুটি সব ছিল পারফেক্ট। ধনে পাতা, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। বড়লোক বয়ফ্রেন্ডের সাথে তো ব্রেকআপ হয়ে গেল, কিন্তু টাকাটা তো শোধ করতে হবে নাকি? আমি তো বলছি টাকা চাইলে চাচার কাছে যাও, আমার কাছে একটা কল পাবে না। আরে ওরা তো বলছে তোরা নাকি একই পরিবারের, টাকা যেই দেখ একই কথা। তোমরা কি চাও? কি চাই মানে? ধনে পাতা, তোর তো দেখি ভালোই কপাল, একটা বয়ফ্রেন্ড যেতে না যেতে আরেকটা জুটে গেছে। তোমার যা বলার ওদেরকে বলো, এখন আমাকে এখান থেকে যেতে দাও। শুরু হয়ে গেল ধস্তাধস্তি। ছেলেটা জানতো সে পারবে না, তবুও জান প্রাণ দিয়ে লড়ে মেয়েটাকে পালাবার সুযোগ করে দিল। ধনে পাতা, তাড়াতাড়ি পালাও, আমাকে নিয়ে ভেবো না। পিঙ্কু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, চলো আমরা যাই। তুমি বের হয়ে আসো, আর লুকানোর দরকার নাই। আর লাস্টে আসল বোমাটা ফাটলো। আড়ালে লুকাইয়া এইগুলা কে দেখতাছে জানেন? ওই এক্স বয়ফ্রেন্ড। আসলে সেই নাস্তা, সেই তোয়ালে সবই সে গোপনে রাইখা গেছিল। ঋণের দায় থাইকা বাঁচাতে প্রেমিকাকে দূরে সরাই দিছে ঠিকই, কিন্তু আড়াল থাইকা কেয়ার করা ছাড়ে নাই। আফসোস, ক্রেডিটটা এখন নিয়ে গেল অন্য কেউ।